এসবিআই এ যদি আপনি পাসওয়ার্ড বানাইতে চান, নতুন করে এসবিআই লগ ইন করতে চান, তাহলে আপনি প্রথমে আসতে লাগবে গুগলে আসার পরে এখানে সার্চ করবেন sbionline.com লিখে সার্চ করার পরে আপনি এসবিআই এই লিঙ্কটাই ক্লিক করবেন বা এই লিঙ্কটাই ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে যেটা আসব ওটাই করবেন, ওটাই সবচেয়ে ভালো হয়, কারণ ওটাই ডাউটফুল থাকে না, ঠিক আছে। তো এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম আসছে, তারপর এরকম লোগো আছে আপনার, ঠিক আছে। তো আপনি কী করবেন, প্রথমে এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনি নিউ ইউজার রেজিস্ট্রেশন হেয়ার অ্যাক্টিভ, তো আপনি এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন আপনার এরকম হয়েছে। তো আপনার আগে থেকে অ্যাক্টিভ থাকলে তাহলে এটা মারবেন, ঠিক আছে। যেহেতু আপনার নাই, নতুন করে করতে চান, তাই জন্য আপনি এখানে টিক মার্ক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি এটা পুরো ফিল করে দিবেন, ঠিক আছে। পুরো ফিল করার পরে আই এগ্রিতে ক্লিক করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। দেখুন সাবমিট করার পরে ওটিপি সেন্ড করব, ওই ওটিপিটা আপনি এখানে ফিল করে দিবেন পরিপূর্ণ দেখে। ফিল করার পরে আমি কি করব, এই কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করব। ক্লিক করার এটিএমে আই হ্যাভে এইখানে ক্লিক করে, তার কারণে এটিএম দিয়ে করব। তারপরে আপনি এটিএমটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনি এখানে এক্সপায়ার ডেটটা লিখবেন, তারপরে কার্ড হোল্ডার নেম, তারপরে এটিএমের পিন যেটা আছে ওই পিনটা দিবেন, ঠিক আছে। তারপরে এই সাইডে যে ক্যাপচার আছে, ক্যাপচারটা আপনি ফিল করে দিবেন। ফিল করার পরে তো ফিল কমপ্লিট আমার হয়ে গেছে, তাতে আমি প্রসেটে ক্লিক করব, ঠিক আছে। তো প্রসেটে ক্লিক করার পরে আপনার এইখানেও আসবো, এরকম আসার পরে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, করে এখানে পাসওয়ার্ডগুলো বসিয়ে দিবেন। আপনার ভাবমতো ইউজার নেমটা মারবেন আগে। তো ইউজার নামটা মারে চেক করে নেবেন, চেক ইউজার নেম অ্যাভেলেবেল। তো এখানে ক্লিক করার লগে লগে আপনি শো করব, গ্রিন কালার দেখাইবো, রাইট চিহ্ন দেখাবো, ঠিক আছে। তো যাই হোক, এখানে ফিল কমপ্লিট করার পরে এখানে টিক মার্ক করবেন, ঠিক আছে। টিক মার্ক করার পরে ওই চেক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার এরকম পেজ আসবে, যদি ল্যাপটপ থেকে হয়। তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখন সাবমিটে ক্লিক করুন। দেখুন এখন আপনার এইরকম আসবে, সাকসেসফুল হয়ে যাবে, আর আপনার মোবাইল নাম্বারেও মেসেজ চলে যাবে। তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে সব কিছু কাজ করতে পারবেন।